নমস্কার। আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই হয়তো খাননি। দেশি মুরগির মাংস। এই মুরগির মাংস মোরগের মাংসের তুলনায় একটু শক্ত হয়। দেখুন, এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই মাংস একটু সময় ধরে রান্না করতে হয় ঠিকই, কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো। এই মশলাটা আমি আগের থেকে করে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে আমি মিক্সড করে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে সামান্য চিনি দিয়ে দেবো। আপনারা দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। মশলাটা কষিয়ে নিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। খাসির মাংস, পোলট্রির মাংস যেভাবে রান্না করি সেভাবেই করেছি, কিন্তু এই মুরগির মাংস অনেকক্ষণ ধরে কষাতে হবে, নাহলে ঠিকমতো সেদ্ধ হবে না। আর সেদ্ধ না হলে জানেনই মাংস খেতে ভালো লাগে না, তাই ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, ঢেকে রেখেছিলাম বলে মাংস থেকে এত জল বেরিয়েছে। এই মাংসটা আমি ঢেকে ঢেকে রান্না করব। এই মাংসটার আমি কিন্তু স্কিন ছাড়াইনি, তাই দেখুন কষাতে কষাতে কেমন তেল বেরোচ্ছে মাংসটা দিয়ে। দেখছেন কেমন তেল বের হচ্ছে। এবার আমি এই কষানো মাংসের মধ্যে আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলু ছাড়া বাঙালিরা তো কিছু ভাবতেই পারে না, বলুন। আলুটাও মাংসের সাথে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আগের থেকে আমি জল গরম করে রেখেছি, সেই গরম জলটা আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে আবারও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আবারও মাংসটা ঢেকে দেবো। দেখছেন মাংস থেকে কেমন তেল বের হয়েছে। এত তেল কিন্তু আমি দিইনি মাংসে, অথচ দেখুন মাংসের স্কিন থাকার জন্য কীরকম তেল বার হচ্ছে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। আর গোটা গরম মশলা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আপনারাই বলুন কেমন হয়েছে মাংসটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে দেবেন। দেখা হবে আবারও কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।